আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি একটু ডিপ্রেশনে আছি। আসলে মানুষের জীবন কখন মানুষকে কোন বিপদের মধ্যে ফেলে দেয় একমাত্র আল্লাহই জানে। মানুষ নিজেও বলতে পারে না কে কোন সময় কোন বিপদ তার সামনে হঠাৎ করে চলে আসে। আসলে বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। তো ওই কেমন আছেন আপনারা সবাই? চলেন আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করি। হঠাৎ করেই আমার বাড়িটার কাগজপত্র সব কিছু চেক করে জানতে পারলাম আমার বাড়িটাতে দাগ নম্বর একটু দলিলে ভুল আসছে। এটা হচ্ছে আমার বাড়ি গাইস। তো আমার বাড়িতে এখন যখন দাগ নাম্বার ভুল আসছে, এটা তো অনেক বড় ঝামেলা। যেহেতু দলিলের বাড়ি, একটা দাগ নাম্বারের জন্য অনেক বড় সমস্যা হয়ে যাইতে পারে। তো কি আর করা, এখন চলে গেলাম আমার বাড়িতে। বাচ্চারা দুষ্টামি করতেছিল। তো এই গাইস, এটা আমার বাড়ি। এখানে 2 রুম সেমি পাকা ঘর আছে, বাদ বাকিটা খালি আছে এমনি। তো আমার বাড়িতে চলে গেলাম, গিয়ে এখন এখানে কাজ করাইতে হবে। কাজটা হলো কি কি বলবো, দুঃখের কথা। আমি নানি এটাকে আবার মাপাইতে হবে, এটাকে ভালো করে সার্ভিয়ার করতে হবে। তো সার্ভিয়ারের লোককে খবর দিয়ে দিলাম, সার্ভিয়ারের লোক আসতেছে গাইস। তো সার্ভিয়ার আনি এটাকে ভালো করে চারোদিকে মেপে এটার সঠিক দাগ নাম্বার বের করে, ওটার জন্য অনেক বড় ঝামেলা পোয়াতে হবে। সেটা সব কিছু প্রসেসিং করে এরপরে গিয়ে যদি দাগ নাম্বার আল্লাহ রহমত করে যদি ঠিক হয় আর কি। তো দেখেন এখানে গ্রাম পরিবেশ খুবই সুন্দর। আমাদের এইদিকে কিন্তু একটু গ্রাম দেখা যায় গেলে কি হয়েছে, কিন্তু অপর পাশে কিন্তু সব বড় বড় বিল্ডিং, যা আপনারা একটু দেখতে পারছেন, সব 10তলা 12তলা বিল্ডিংগুলা। তো গাইস, সার্ভিয়ারের লোক চলে আসছে, উনি ম্যাপ দেখতেছে। এই তো মাঝে মধ্যে বাচ্চারাও দুষ্টামি করতেছিল ফাঁকে ফাঁকে। তো কি করব, এখন মনটা খুবই খারাপ। এখন সার্ভিয়ারের লোক মেপে জুপে দেখলো, সব কিছু করলো। উনি লাস্টে এমন একটা কথা বললো গাইস, আমার মাথা আর কাজ করতেছে না। উনি সব কিছু করে উনি বলছে রিপোর্টটা দিবে 2 দিন পরে। এ দেখেন পুরা সব জায়গা মাপতেছে ওনার, পুরা এলাকাটা। আসলে একটা বাড়ির একটা দাগ নাম্বারের কারণে পুরা এলাকাটা মাপতে হয়েছে, মেপে সঠিক যেই দাগ নাম্বারটা ওইটা বের করতে হয়েছে। ওইটা বের করে উনি আমাকে লাস্টে বলছে যে এটা ঠিক করে দিবে 2 দিন।